শুরুতেই আমরা একজন স্বামী স্ত্রীকে দেখতে পাই, তারা দুজনেই পেইন্টার, মানে খুব ভালো ছবি আঁকতে জানে। ওরা দুজন মিলে তখন তাদের ছোট্ট ছেলেকে কিভাবে ছবি আঁকতে হয় সেটা শেখাচ্ছিল। আর শুধুমাত্র ছবি কিভাবে আঁকতে হয় তাই নয়, একটা রঙের সঙ্গে আরেকটা রং মেশালে কীরকম নতুন রং তৈরি হয় এই ব্যাপারে ধারণা দিচ্ছিল। এরপরে বেশ কিছু বছর কেটে যায়। আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম ইনো। সকালবেলার অ্যালার্মে ইনোর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ইনো ঘরের বাইরে চলে আসে। তখনই দেখা যায় সবথেকে অদ্ভুত একটা জিনিস। ইনোর চারপাশে সমস্ত কিছু রঙিন থাকলেও ইনো সমস্ত কিছুই সাদা কালো দেখে। মানে ইনো হচ্ছে বর্ণান্ধ, সে কোনো রকমের রং দেখতে পায় না। চারিদিকটা ইনো যেরকম সাদা কালো দেখে, ঠিক তেমনই সাদা কালো ইনোর জীবনটাও। এরপরে আমাদের গল্পের ফিমেল লিডকে দেখা যায়, যার নাম সারা। ও সেই সময় ওর কলেজ হোস্টেলে চলে আসে আর ঘরটাকে নোংরা করার জন্য ওর রুমমেটদের উপরও অনেক চিৎকার করতে থাকে। আর তখনই ও রুমমেটদেরকে জানায় যে এই হোস্টেল ছেড়ে ও চলে যাচ্ছে। সারা এখন আমেরিকার একটা কলেজে পড়াশোনা করছে, আর কলেজের পড়াশোনা শেষ করে ও আবারও নিজের দেশে চলে আসবে। সেই জন্য ইউনিভার্সিটির টিচারের থেকে ওর সার্টিফিকেটটাও নিয়ে যায়। এই টিচার এখানে জবের জন্য অফারও করে সারাকে, কিন্তু সারা সেটা রিজেক্ট করে দেয়, কারণ সারার ফিরে এসে একটা কিছু করার প্ল্যান আছে। অন্যদিকে ইনোকে দেখা যায় ও তো কোনো রং দেখতে পায় না, আর সেই জন্য ওকে অনেক হেনস্থার শিকার হতে হয়। যেমন রেস্টুরেন্টে ওয়েটার হয়ে ও যখন কোনো রং দেখতে পায় না, ভুলভাল অর্ডার দিয়ে ফেলে, সেখানকার ম্যানেজার তাই তাকে বার করে দেয়। আর এখন ইনো একটা ট্যাটু শপে কাজ করছে, কারণ ট্যাটু বেশিরভাগ কালো রং দিয়েই করা হয়। কিন্তু যখন কোনো কাস্টমার তাদের রং দিতে বলে, তখন ইনোর সেই ট্যাটু শপের মালিকের হেল্পই নিতে হয়। এরপরে দেখা যায় সারা আবারও ফিলিপিন্সে চলে এসেছে। তারপরে চলে আসে ওর বাড়িতে। সেখানে দেখা যায় পাপা ব্রেড বেকারি নামের একটা দোকান। সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সারা, আর বলে কিছুটা রেনোভেট করলে আমাদের দোকান একদিন অনেক বড় হয়ে যাবে। সেদিন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। তারা এসেই তখন দোকানে যারা ছিল তাদেরকে বকাবকি শুরু করে, তারা কেন ঠিকঠাক করে দোকানটা চালায় না। এটা হচ্ছে ভিকি আন্টি, যে এই পাপা ব্রেড বেকারিতে যে সমস্ত রুটি পাওয়া যায় বা কেক পাওয়া যায় সমস্ত কিছু তৈরি করে। আর এই ভিকি আন্টির সঙ্গে সারার সম্পর্ক ভীষণ ভালো। শপের ওখান থেকে সারা তারপর চলে আসে বাড়ির ভেতর। সারার বাড়িতে ওর আরও 2 বোন থাকে। অনেক বছর পরে বিদেশ থেকে সারা ফিরে এসেছে বলে তারাও খুব খুশি। সারা এসেই ওর মৃত মা আর বাবার ছবির সামনে মোমবাতি রেখে তাদের সঙ্গে কথা বলা শুরু করে। সেদিন রাত হয়ে গেলে সারা তার বিদেশে থাকা যে রুমমেট ছিল তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। সেই রুমমেটরা সারাকে প্রচণ্ড মিস করছে, কারণ ওরা আগে একসঙ্গে থাকতো, এখন আর থাকতে পারছে না। তখন সারা বলে যে সে তার নিজের দেশে ফিরে এসেছে কারণ সে তার বাবার তৈরি করা দোকানটাকে রেনোভেট করে একদিন খুব সুন্দর একটা দোকান বানাবে। আর সেই ইচ্ছে পূরণ করার জন্যই বিদেশে সেটেল না হয়ে সারা আবারও নিজের দেশেই ফিরে এসেছে। এই ডিসিশন শুনে সারার বন্ধুরা অনেক খুশি হয়ে যায় আর ওকে অনেকটা সাহস দেয়। পরের দিন সকাল হয়ে গেলেই সারা চলে আসে সেই রেস্টুরেন্টে যেখানে ইনো ওয়েটার হিসেবে কাজ করতো আগে। আসলে সারা এখানে ইনোকেই খুঁজতে এসেছে। ওখানকার ম্যানেজারকে ইনোর কথা জিজ্ঞাসা করলে সেই ম্যানেজার বলে ইনো তো এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। এটা শোনা মাত্রই সারা খুব অবাক হয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর তারপরে চলে আসে সেই ট্যাটু শপে যেখানে ইনো কাজ করে। ওখানে এসেও লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে এর ভেতরে ইনো আছে কিনা। ইনো কিন্তু সেই ট্যাটু শপের ভেতরেই তখন কাজ করছিল। অনেকভাবে দেখার চেষ্টা করছিল, কিন্তু ভেতরটা ভালো করে দেখতে পাচ্ছিল না। আর তারপরে যখন শেষমেশ ইনোকে দেখতে পায়, এটা দেখে সারা ভীষণ খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ইনো যখন ওই ট্যাটু শপ থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই ওখানে সারাও দাঁড়িয়েছিল। কিন্তু ইনো সারাকে দেখতে না পেয়ে পাশ থেকে নিচের মতোই হেঁটে চলে যায়, যেটা দেখে সারা খুব অবাক হয়ে যায়। সারা তখন তৈরি হয় ছুটতে ও ইনোর কাছে যাবে বলে। আর তারপর ও যখনই ছুটে ইনোর দিকে দৌড়তে যাবে, ইনো তখনই পেছন ফেরে। আর সারার সঙ্গে ইনো ঠিক এইভাবেই দেখা হয়ে যায়। তবে এইভাবে দেখা হয়েও খুব খুশি কিন্তু সারা। আর ইনো যখন দেখে ওর সামনে সারা দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে ইনো কিন্তু নিজেই অনেক অবাক হয়ে যায়। ইনো তো বিশ্বাসই করতে পারছে না যে সারা ফিরে এসেছে। আসল ব্যাপারটা হচ্ছে ওরা দুজনে ছোটবেলাতে এক স্কুলে পড়াশোনা করত, আর ওরা দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল। আর সারা তো 4 বছর বিদেশে ছিল, তাই 4 বছর পরে আজকে ওদের দুজনের আবারও দেখা হচ্ছে। সেই জায়গাতেই ইনোর একটা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল, কারণ ইনো কোথাও একটা যাবে। সারা বলে সেও ইনোর সঙ্গে যাবে, কিন্তু ইনো ওকে যেতে বারণ করে, কিন্তু সারা শোনে না।
আর সারা তো একেবারে ইনোকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে ইনোর থেকে না ছাড়া পায়। এরপর ওই ট্যাক্সিতে সারা আর ইনো দুজন মিলেই একসঙ্গে যাচ্ছিল। গাড়িটা তখন চলে আসে একটা হোটেল এরিয়াতে, মানে যেখানে চারিদিকে খালি হোটেল রয়েছে। এটা দেখে খুব অবাক হয়ে যায় সারা যে ইনো এরকম জায়গায় আসছে কেন, আর ইনো ওকেই বা সাথে করে এখানে এনেছে কেন। এরপরে দুজন মিলে চলে আসে সেই হোটেল রুমে। সারা তখন জিজ্ঞাসা করে ইনো কি এখানেই থাকে। ইনো বলে এখানে আজকে তার একজন ক্লায়েন্ট আসবে, সে এই জায়গাটাতেই ট্যাটু করার জন্য ডেকেছে। এটা শুনে সারা একটু নিশ্চিন্ত হয়, কারণ সারা এতক্ষণ ভাবছিল ইনো বুঝি ভুলভাল কাজ করে। সারা তখন বলে আচ্ছা তুই ভালো আছিস তো। আর সেই সময় ওরা দুজনে সত্যি অনেক কাছাকাছি ছিল। আর ঠিক তখনই ওখানে চলে আসে ইনো সেই কাস্টমার। ইনো তারপর সেই কাস্টমারকে ট্যাটু করে দিচ্ছিল। ইনো যখন সেই মহিলা ট্যাটু করিয়ে দিচ্ছিল সারা তখন বকে বকে ইনোর মাথা খাচ্ছিল, কারণ সারা আমেরিকাতে কি কি করতে এতদিন সে সমস্ত কিছু বলছিল। হঠাৎ করেই সেই মহিলা বলে তার ট্যাটুতে কিছু রং যোগ করতে। আর এটা শুনেই ইনো ঘাবড়ে যায়, কারণ সে তো কোনো রং চেনে না, কোনটা লাল কোনটা হলুদ সে তো দেখতেও পায় না। সারা তো খুব ভালো করেই জানে ইনো কোনো রং দেখতে পায় না, তাই ইনোকে শান্ত করার জন্য সারা এসে বলে ম্যাম আর এই ট্যাটুটাতে আপনাকে সব থেকে ভালো লাগছে, আমার মনে হয় এতে কালার যোগ করলে খুব একটা দেখতে সুন্দর লাগবে না। আর সেই মহিলা এটাই মেনে নেয়। এরপর ওখান থেকে ওরা দুজনে চলে আসে আর রাস্তার ধারে একসাথে খাবার খেতে থাকে। আর সেই সময়ও সারা প্রচণ্ড বকে বকে ইনোর মাথা খাচ্ছিল। রং বুঝতে পারে না বলে ইনো আবারও নিজের বার্গারে মেয়োনিজের জায়গায় অন্য সস দিয়ে ফেলে। এটা দেখে সারার তখন খুব মন খারাপ হয়ে যায়। সারা বলে তুই জানিস তোর জন্য আমার সব সময় খুব চিন্তা হতো, তাছাড়া অ্যাক্সিডেন্টের পরে তোর সাথে আমি বেশি সময় কাটাতেও পারিনি। ও বলে আমি এখন একদম ঠিক আছি, তবে আমি এটা বুঝতে পারছি না 5 বছর পড়াশোনা করতে গিয়ে তুই 4 বছরে কি করে ফিরে আসতে পারলি, তুই কি কোনোভাবে ড্রপ আউট করেছিস। সারা বলে যে হ্যাঁ। এটা শুনে তো একেবারে অবাক হয়ে যায় ইনো। তারপর সারাকে নিয়ে আসে ও যেখানে থাকে সেই বাড়িটা দেখানোর জন্য। সারা ভীষণ এক্সাইটেড ছিল যে ইনো কত সুন্দর একটা বাড়িতে থাকে, কিন্তু এসে সারা একেবারে অবাক হয়ে যায়, কারণ ছাদের ওপর সব থেকে ধারের একটা ছোট্ট ঘরে ইনো থাকে। ঘরে ঢুকে সারা দেখতে পায় ঘরটা একদম অগোছালো, আর কোনো একজনের ফোন পেয়ে হঠাৎ করে ঘর থেকে বাইরে চলে যায় ইনো। সারা সে সময় আড়াল থেকে শোনার চেষ্টা করে ইনো কি কথা বলছে। ইনো একটা আঙ্কেলের সঙ্গে বলছিল যে আমি আপনাকে টাকাটা ইনস্টলমেন্টে আস্তে আস্তে ঠিক শোধ করে দেবো, আমাকে একটু সময় দিন। কিন্তু ওপাশ থেকে সেই আঙ্কেল তাড়াতাড়ি করে টাকাটা চায়। এটা নিয়ে দুজনে কথা বলতে থাকে, আর সারা বুঝতে পারে যে ইনো টাকার সমস্যায় আছে। ইনো যখন পেছনে ঘোরে ও দেখতে পায় সারাকে। সারা জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে। ইনো বলে তোর এর মধ্যে ঢুকতে হবে না। ইনো তখন সারাকে ঠেলে ঠেলে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু সারা তো কিছুতেই যেতে চায় না, কিন্তু ইনো ওকে বার করে দেয়। ওখান থেকে চলে যাওয়ার সময় সারা বারবার করে পেছন ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে সত্যি তো কিছু হয়নি, সত্যি করে বল তোর কি হয়েছে। কিন্তু ইনো কিছুই বলে না, আর সারা তারপর চলেই যায়। তবে এতগুলো বছর পর সারার সঙ্গে দেখা করতে পেরে আজকে ইনো খুব খুশি। তখনই ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয় যেখানে সারার পিরিয়ডসের ব্লাডের দাগ লেগেছিল ওর জামাতে। ওদের বয়স অনেক কম ছিল, সেই জন্য ইনো বুঝতে পারছিল না ওটা আসলে কিসের দাগ। কিন্তু ক্লাসের বাকিরা সবাই মিলে হাসাহাসি করতে থাকে সারাকে নিয়ে, যেটা দেখে সারা তো খুব রেগে যায় আর সবাইকে উল্টোপাল্টা বলতে থাকে। তাই মন খারাপ করে সারা সেই সময় ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এটা দেখে ইনো তখন বেরিয়ে যায় সারার পেছনে। সারা যখন ওয়াশরুম থেকে বেরোয় তখন ইনোর সঙ্গে দেখা হয়ে যায়। ইনো বলে আমি প্রথম এরকম দেখলাম, তাই প্রথমে বুঝতে পারিনি। সারা বলে এখন এসব বলে আর কি হবে। ইনো তখন নিজের ব্লেজারটা খুলে সেটা সারার কোমরে শক্ত করে বেঁধে দেয় যাতে দাগটা আর না দেখা যায়। এটা দেখে সারা তো খুব খুশি হয়ে যায়। স্কুল জীবনে ওদের দুজনের বন্ধুত্বটা ভীষণ স্ট্রং ছিল, আর ওরা দুজন দুজনের পাশে সবসময় থাকতো, কেউ কাউকে কখনো ছেড়ে যেত না। সেদিন স্কুল থেকে ইনো যখন বাড়িতে চলে আসে ও দেখতে পায় ওর মা আর বাবা একে অপরের সঙ্গে খুব ঝগড়া করছে। আসলে ইনোর বাবা অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছে, সেইটা নিয়ে ইনোর মা আর বাবার মধ্যে ঝামেলা চলছে। ইনোকে দেখে ওরা দুজনে তখন এমন একটা ভাব করে যেন ওদের মধ্যে কোনো ঝামেলাই নেই। প্রেজেন্টে চলে আসি আমরা। পরের দিন সকাল হয়ে গেলেই ইনো চলে আসে তার ছোটবেলাকার বাড়িতে। সেখানে সেই আঙ্কেলকে দেখা যায় যে গত রাতে ওকে ফোন করে টাকা চেয়েছিল। সেই আঙ্কেলের কথা জানা যায় যে ইনোর মা মারা যাওয়ার আগে অনেক টাকা ধার নিয়েছিল, আর যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ইনোর মা সম্পূর্ণ করার আগেই মারা গিয়েছে।
এদিকে ইনো কোনো রঙও দেখতে পায় না যে ছবিগুলো সে সম্পূর্ণ করবে। ছবিগুলো সম্পূর্ণ হলে সেই ছবিগুলো বিক্রি করেও ধার শোধ করা যায়, কিন্তু এখন কিছুই করা যাচ্ছে না। সেই আঙ্কেল ইনোকে বলে ইনো যেন তাড়াতাড়ি করে টাকা জোগাড় করে, না হলে ইনোর মায়ের এই সমস্ত ছবি ফেলে দেওয়া হবে, যেটা ইনো কখনোই করতে পারবে না, কারণ এই ছবিগুলো তার মায়ের শেষ চিহ্ন। তখনই ইনোর বাবা ওখানে চলে আসলে ইনো তখন ওর বাবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, কারণ ইনো মনে করে তার বাবার জন্যই তার মা আজকে মারা গেছে। সেই সময় ওদের দুজনের এই ঝামেলা ওপর থেকে দেখতে পায় সারা, আর বুঝতে পারে যে ইনো আজকে অনেক কষ্ট পেয়েছে। এরপর ওখান থেকে ইনো চলে আসলে সারা ওর পেছনে পেছনেই আসতে থাকে। ইনো তখন এতটাই বেশি রেগে গিয়েছিল যে রাস্তায় পাগলের মতো হাঁটছিল। ওর মনে পড়ে যায় যে ও যখন স্কুলে পড়তো তখন ওর মা বাবার মধ্যে কি পরিমাণে ঝামেলা চলতো। এরকমই একদিন ইনোর বাবা ঠিক করে নিয়েছিল সেই বাড়িটা ছেড়েই চলে যাবে, আর সেই জন্য ইনোর মা ইনোর বাবার পায়ে ধরে বলছিল প্লিজ তুমি যেও না। ইনো তখন ওর মায়ের এই কষ্ট দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল আর বাবার ওপর খুব রেগে যাচ্ছিল। সারা তখন ইনোকে বারবার করে ডাকছিল, কিন্তু ইনো কিছুই শুনছিল না। হঠাৎ করে একটা গাড়ির সঙ্গে ইনো ধাক্কা লাগতেই যাবে, সারা তখন ইনোকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। আর সেই সময় দুজনেই ভীষণ ভীষণ ভয় পেয়ে যায়। এরকম পাগলামের জন্য সারা ইনোকে অনেক বকাও দিতে থাকে। সারা বলে তুই যে আমার সামনে ঠিকঠাক থাকার নাটক করছিস, তুই কি মনে করিস আমি তোর ব্যাপারে কিছু জানি না, কিছু বুঝি না? তোর আমার সামনেও নাটক করতে হবে যে তুই ঠিক আছিস? কেন, আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড? তুই কি আমার কাছেও সমস্ত কিছু শেয়ার করতে পারিস না? তাহলে কিসের বেস্ট ফ্রেন্ড আমি তোর? ইনো বলে আমি আমার বাবাকে সহ্য করতে পারি না, দেখলেই রাগ হয়ে যায়। আমাকে মায়ের ওই ছবিগুলো কমপ্লিটও করতে হবে, না হলে এক্সিবিশন থেকে আমার মায়ের ছবিগুলোকে বার করে দেবে। এদিকে আমি কোনো রঙও দেখতে পাই না যে ছবি আঁকবো, এখন আমি কি করব? সারা বলে ছবিগুলো তুই এঁকে শেষ কর। ইনো বলে কিভাবে? মা মারা যাওয়ার পর থেকে আমি একটাও ছবি আঁকিনি। সারা বলে তুই রং দেখতে পাস না তো কি হয়েছে, রং ছাড়াও তো ছবি হয়। তাছাড়া তোর যদি কখনো কোনো হেল্প লাগে তুই আমাকে বলবি। কিন্তু সারার কোনো কথাই ইনো মানতে চায় না। ইনো মনে করে নিজের চোখে রং দেখতে না পেলে সেই ছবির আসলেই কোনো মানে হয় না। সারা বলে এবার তুই তোর চোখ দিয়ে নয়, তুই তোর মন দিয়ে ছবি আঁকবি, তাহলেই তুই পারবি। ইনো বলে কোনো কিছুই আর আগের মতো হবে না। সারা তারপর ইনোকে নিয়ে চলে আসে ওদের সেই স্কুলে, আর সেখানে সারা স্কুল ড্রেসও পরেছিল। আসলে পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে করানোর জন্যই সারা ইনোকে এখানে নিয়ে এসেছে, কারণ ইনো বলেছে পুরোনো দিনের নাকি কিছুই আর পাওয়া যায় না। ইনো তখন নিজের জামাটাতে কেমন একটা গন্ধ পায়, আর সারার জামা থেকেও সে একই গন্ধ আসছে কিনা শুকতে যায়। সারা তখন ইনোর কপালে অজান্তেই কিস করে ফেলে, যেটা দেখে ইনো তো খুব অবাক হয়ে যায়, আর সারা প্রচণ্ড লজ্জায় পড়ে যায় যে সে হঠাৎ করে এটা কি করে ফেললো। তবে এই ব্যাপারটা বাদ দিয়ে ওরা দুজনে আবারও সেই পুরোনো দিনের কথাগুলোই রিভার্স করতে থাকে। সে বছর স্কুলে একটা পোস্টার ছাপানো হয়েছিল, আর সেটা ইনো নিজের হাতেই বানিয়েছিল। সেটা দেখে ইনো এখন বলে আমি কি বিচ্ছিরি ছবি আঁকতাম। ফ্ল্যাশব্যাকে তখন সেই পুরোনো দিনের স্কুল জীবন আবার দেখানো হয়। সারা যখন স্কুলের ভেতরে হাঁটছিল সেই সময় ও প্রথম যেদিন দেখতে পেয়েছিল ইনোকে, সেদিনই সারার ইনোকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। ইনো চলে গেলে ওখান থেকে ইনোর ছবিও চুরি করে নেয় সারা। তো বোঝা যায় ছোটবেলা থেকেই সারা ইনোকে অনেক অনেক ভালোবাসে, তবে সেই কথা সে আজও ওকে বলতে পারেনি। সারা চেষ্টা করতে থাকে ইনো যেন আবারও সেই স্কুল জীবনে যেরকম সাহস পেত ছবি আঁকার জন্য, তেমনটা আবারও পায়। অনেক চেষ্টা করতে থাকে ইনোকে সাহস দেওয়ার জন্য। তখনই ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয় যে একটা বিয়ের আসরে এসে ইনো বলে যে বিয়েটা এক্ষুনি বন্ধ করো, আর ইনোকে এখানে এইভাবে দেখে ওখানে থাকা সবাই মিলে ভীষণ অবাক হয়ে যায়। ওখানে থাকা দুজন বলে যে এখানে যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা তো শেষ হয়ে গেছে। আসলে স্কুলের গ্রুপরা মিলে একটা বিয়ের নাটক করেছিল এখানে, যেখানে একে অপরকে মিথ্যে মিথ্যে বিয়ে করবে। তখনই ওখানে চলে আসে সারা। সেদিনের কথা দুজনেই তখন মনে করছিল, আর সারা বলে তুই ভেবেছিলি সেদিন আমি সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছিলাম? ইনো বলে সেটাই ভেবেছিলাম। সারা বলে তুই তো একটা পাগল, ওই জন্যই ভেবে নিয়েছিলি যে ওইটুকু বয়সে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এটুকু আমাকে চিনতে পারলি না। এরপরে ওরা দুজনে মিলে সেই স্কুল থেকে বেরিয়ে আসে, আর আবারও সেই পুরোনো দিনের স্কুল জীবনের কথাগুলো বলতে থাকে। তখন আবারও ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওরা যখন ক্লাস 12-এ পড়তো সেই বছর ভ্যালেন্টাইন্স ডে সেদিন ছিল। সারা যখন স্কুলের গ্রুপের সেই আড্ডার জায়গায় আসে ও দেখতে পায় ওখানে ইনো দাঁড়িয়ে আছে। আসলে আজকে সারা প্ল্যান করছিল সে তার নিজের মনের কথা ইনোকে জানিয়ে দেবে, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে। এরপর সারা ইনোকে নিয়ে চলে আসে নিজেরই বাড়িতে। সেখানে ওদের স্কুলে বেশ কিছু বন্ধুর ছবি টাঙানো ছিল এক জায়গায়। হঠাৎ করেই দেওয়ালে লাগানো একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়, আর ওখানে আসলে লেখা ছিল
সারা যোগ ইনো মানে ওদের দুজনের নামটা একটা হার্টের ভেতরে লেখা ছিল, যেটা দেখে খুব অবাক হয়ে যায় ইনো, আর সাথে সাথে যেন খুব খুশিও হয়ে যায়। এটা যখন বুঝতে পারে সারা যে ইনো এটা দেখতে পেয়ে গেছে, ও তখন সাথে সাথে ওই লেখাটা লুকাতে থাকে, আর এই লেখাটা লুকানোর জন্যই ওই ফটো ফ্রেমটা লাগানো ছিল। ইনো তখন সারার ভীষণ কাছে চলে আসে আর সারাকে তারপর ওখান থেকে একদম ঠেলে সরিয়ে দিয়ে ওই লেখাটা দেখতে থাকে। সারা বলে, ওটা আমি অনেক বছর আগে লিখেছিলাম। ইনো কাছে এসে বলে, এটা তাহলে সত্যি? তুই তার মানে দেওয়ালে ওটা লিখেছিস? ঠিক এইরকম একটা রোম্যান্টিক সিচুয়েশানে সারা সেই সময় পেতে ফেলে, আর এটা দেখে ইনো তো খুব হাসে। সারা তো ভীষণ লজ্জায় পড়ে যায়, তাই ওখান থেকে পালিয়ে যায়। এরপর আবারও প্রেজেন্ট দেখানো হয়। সারা আর ইনো স্কুলের আশেপাশের দেওয়ালগুলো ঘুরে ঘুরে দেখছিল। সারা আর ইনো সেই সময় একসঙ্গে ডান্স করা শুরু করে, যেমনটা তারা সেই ছোটবেলায় ভ্যালেন্টাইন্স ডের দিন করেছিল। সেদিন কিন্তু ইনো জানতে পেরে গিয়েছিল সারা তাকে পছন্দ করে, আর সেদিনের মতো আজকেও সারা আর ইনো একই রকম করে ডান্স করতে থাকে। কিন্তু এই ডান্স করতে করতে হঠাৎ করে শুরু হয়ে যায় ওখানে বৃষ্টি। বৃষ্টি থেকে যাতে সারা না পালিয়ে যায়, ইনো সেই সময় সারাকে জড়িয়ে ধরে আর নিজে ভেজার পাশাপাশি সারাকেও জোর করে বৃষ্টিতে ভেজায়। আর দুজন মিলে বৃষ্টির মধ্যে অনেক মজা করতে থাকে, একে অপরকে ঠেলতে থাকে, ডান্স করতে থাকে, গান করতে থাকে, একসাথে দুজনে খুব সুন্দর সময় কাটায়। এরপরে ইনো অনেকটা সাহস পেয়ে গেলে হাতে আবারও তুলে নেয় রঙের তুলি, আর সেটা দিয়ে ছবি আঁকার চেষ্টা করে। আর এটা যখন দেখতে পায় সারা তো ভীষণ খুশি হয়ে যায়। ইনো যখন দেখতে পায় সারা ওখানে ভীষণ খুশি হয়ে দাঁড়িয়ে রয়েছে, সারার মুখের হাসি দেখে ইনোও ভীষণ খুশি হয়ে যায়। সারা এসে তখন ছুটতে চলে আসে ইনোর কাছে, আর ইনোকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে ইনো কিন্তু ভীষণ ভীষণ খুশি। সারা অবশেষে পেরেছে ইনোকে অনেকটা সাহস দিতে। ইনো মনে মনে বলে, এবার আমি আমার মনের কথাটা তোকে জানিয়েই দেব। সেই সময় ইনো সামনে তাকিয়ে দেখে একজন মহিলা যাচ্ছে, আর সে লাল রঙের পোশাক পরেছিল, আর সেই লাল রঙটা ইনো দেখতে পাচ্ছিল, যেটা দেখে ইনো নিজেই অবাক হয়ে যায়, কারণ ও তো কোনো রং দেখতে পায় না। এই কথা যখন ও সারাকে বলে, সারাও শুনে খুব অবাক হয়ে যায়। সারা গিয়ে দেখে যে ওই মহিলাটি সত্যি সত্যি লাল রঙেরই ড্রেস পরেছিল, তার মানে আস্তে আস্তে রং দেখা শুরু করেছে ইনো তারপর চলে যায় ওর চোখের ডাক্তারের কাছে সারাকে সাথে নিয়ে, আর ডাক্তারকে সব খুলে বলে ইনো আজকে একজনের লাল রং দেখতে পেয়েছে। ডাক্তার বলে, আমি তোমার চোখের পরীক্ষা আরেকবার করব, আর করে দেখব যে কি অবস্থা। আমি আজ পর্যন্ত যত কেস দেখেছি সেখানে যদি কেউ কালার ব্লাইন্ড হয়ে যায় তাহলে 1-2 মাসের মধ্যেই সে আবার কালার দেখা শুরু করে, আর তোমার তো অ্যাক্সিডেন্টের 5 বছর হয়ে গেছে, এখন নতুন করে কালার দেখা তো সম্ভব নয়। ইনো বলে, কিন্তু আমি সত্যি কালার দেখতে পেয়েছি। ডাক্তার বলে, সেটা আমরা টেস্ট করেই জানতে পারবো। বেশ কিছুদিন পরে সারা খুব সুন্দর সেজে গুজে চলে আসে একটা খুব সুন্দর ক্যাফেতে। সেখানে অনেকক্ষণ আগে থেকেই ইনো অপেক্ষা করছিল সারার জন্য। ইনোর সঙ্গে ডেটে আসবে বলেই সারা আজকে ভীষণ সুন্দর করে সেজে এসেছে। ইনো বলে, আজকে একটা দারুণ সারপ্রাইজ আছে। তারা বলে, কি সেটা? ইনো তখন একটা মেয়েকে দেখায়। এই মেয়েটার নাম হচ্ছে আইরিস। সেদিন এই মেয়েটাকেই দেখতে পেয়েছিল ইনো সারাকে বলে, আমি ওকে পার্সোনালি নতুন করে আবারও ডেকে পাঠিয়েছি এখানে। আমার মনে হয় আমি যদি ওর সাথে সময় কাটাই তাহলে হয়তো আমি আবারও রং দেখতে পাবো, কারণ আমি ওর মধ্যে থেকেই 5 বছর পর প্রথম রং দেখতে পেয়েছি আবার। এটা শুনে সারা একটু অখুশি হলেও মেনে নেয়, কারণ যদি এতে ইনো আবারও রং দেখতে পায় তাহলে তো ভালোই হবে। সেই ক্যাফেতে ওরা দুজন মিলে তো একেবারে গল্প জুড়ে দেয়, আর ওদের দুজনের মাঝখানে যেন থার্ড পার্সন হয়ে সারা বসে থাকে। আসলে আজকে সকালবেলাতেই এই হোটেলে দেখা হয়ে গেছিল সারার সঙ্গে আইরিসের। সেই হোটেলের একজন কর্মচারী তখন সেই লাল রঙের স্কার্ফটা ফিরিয়ে দেয় আইরিসকে, আর এটা দেখে ইনো বুঝতে পারে এই আইরিসই সেই মহিলা যার ভেতরে ও রং দেখতে পেয়েছিল। আইরিস পেশায় একজন কিউরেটার, আর এই এক্সিবিশনেরই সেই কিউরেটার। সেই জন্য আরও বেশি করে ইনো চায় এই আইরিসের সঙ্গে যোগাযোগ রাখতে, যাতে সে তার মায়ের আঁকা ছবিগুলো বিক্রি করতে পারে আইরিসের কাছে। আইরিস তখন রাজি হয়ে যায় ইনোকে সাহায্য করতে, আর ইনো যাতে আবার নতুন করে ছবি আঁকতে পারে তাতেও তাকে সাহস যোগাবে। এটাতে ইনো অনেক খুশি হয়ে গেলেও সারা মোটেই খুশি হয় না। আইরিস তারপর ইনোকে নিয়ে চলে আসে একটা ছবি দেখাতে। সেই ছবিটা হচ্ছে সেন্টার পিস, মানে কোনো এক্সিবিশনের আসল সেন্টার। এই ছবিটা ছিল অসাধারণ। আইরিস বলে ইনোকে ঠিক এরকমই একটা সুন্দর ছবি আঁকতে হবে, তবে ইনো তো কোনো ছবি সেই রংটাই দেখতে পাচ্ছে না, তাই সেই ছবির সৌন্দর্যটাও সে বুঝতে পারছে না।
অন্যদিকে সারাকে দেখা যায় ও সেই সময় বাড়িতে ফিরছিল, কিন্তু হঠাৎ করে ওর হাতে থাকা কমলা লেবু সব পড়ে যায়, কিন্তু একজন এসে সেই কমলা লেবুগুলোকে ধরে ফেলে। আর তাকে দেখে সারা একেবারে অবাক হয়ে যায়, কারণ এটা অন্য কেউ নয়, এটা তো স্কাই, যে সারার সঙ্গে তার স্কুলে পড়াশোনা করত। এরপর ওরা দুজনে একটা কফি শপে চলে যায় কথা বলতে। সেখানে স্কাই জানায় যে সেও আমেরিকাতে পড়াশোনা করতে গেছিল আর কিছুদিন আগেই ফিরেছে। সেই সময় সারা বলে যে স্কুল জীবনে স্কাই দেখতে কীরকম ছিল, কিন্তু এখন স্কাই তো প্রচণ্ড হ্যান্ডসাম আর স্মার্ট হয়ে গেছে। ওরা দুজনে তখন অনেক গল্প করতে থাকে, আর কথায় কথায় সারা বলে যে সে তার বাবার ব্রেড বেকারিটা বড় করতে চায়, তাই সেটা রেনোভেটিংয়ের কাজ শুরু করবে। স্কাই বলে ঠিক আছে, আমিও তাহলে তোমাকে সাহায্য করব তাতে। এই স্কাই আসলে মনে মনে সারাকে অনেক ভালোবাসে সেই স্কুল লাইফ থেকে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা সারাকে বলতে পারেনি। এরপর সারা স্কাইকে নিয়ে চলে আসে ওদের শপের কাছে, আর সেখানে এমিলি নামের মেয়েটা স্কাইকে দেখে একেবারে হা হয়ে যায়, কারণ স্কাই তো প্রচণ্ড হ্যান্ডসাম। সেই ভিকি আন্টিও এখানে স্কাইকে দেখে খুব অবাক হয়ে যায়। সারা সেই সময় ইনোকেই ফোন করছিল আর কাজের জন্য ফোনটা পকেটে রেখে দেয়। সারা স্কাইয়ের সঙ্গে ওই ফ্যামিলি মেম্বারদের পরিচয় করিয়ে দেয়। স্কাইয়ের মতো হ্যান্ডসাম ছেলেকে সারার পাশে দেখে ওরাও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ইনো আর আইরিস দুজনে মিলে ছবি আঁকার চেষ্টা করছিল, আর ইনোর ফোনে সেই সময় সারার কলটা আসে। ইনো যখন ফোনটা ধরে তখন ও শুনতে পায় সারা আর স্কাইয়ের কথা বলা, যেটা শুনেও খুব অবাক হয়ে যায় যে সারা কোন ছেলের সঙ্গে কথা বলছে। সেই সময় এমিলি জুস ঢালতে গিয়ে সারার প্যান্টের ওপর ফেলে দেয়, আর স্কাই তখন সেই প্যান্টের ওপরের জুসটা মুছিয়ে দিচ্ছিল। আর ওদের দুজনের কথা শুনে সেই সময় একেবারে আরো বেশি করে অবাক হয়ে যায় ইনো, যে সারা এত ক্লোজ ভাবে কার সঙ্গে কথা বলছে। তখনই ইনো শুনতে পায় যে আসলে এই ছেলেটা স্কাই, যে এতক্ষণ ধরে সারার সঙ্গে কথা বলছে। ওদের দুজনের উপর নজর রাখতে পরের দিন সকাল হয়ে গেলেই ইনো আইরিসকে নিয়ে চলে আসে সেই শপে। তবে আইরিসের এখানে মোটেই কিছু ভালো লাগছিল না, আর তখনই স্কাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় ইনোর। ইনো বলে আমি তো তোকে প্রথম দেখে চিনতেই পারিনি, তুই কেমন দেখতে ছিলি আর এখন কেমন হয়ে গেছিস। তখনই ওখানে সারা চলে আসে, আর সারাকে দেখে যেন আরো মন খারাপ হয়ে যায় ইনোর। এরপর ইনো আর স্কাইয়ের মধ্যে যেন একটা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়, মানে কে কত ভালো কাজ করতে পারবে যাতে সারা খুশি হয়। এদিকে ইনো ভাবতে থাকে যে স্কাই তো ওর থেকে অনেক ফর্সা, তার মানে দেখতেও নিশ্চয়ই অনেক সুন্দর, তাই সারাকে খুশি করতে গেলে ইনোকে আরও বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। কিন্তু দেওয়ালে হোয়াইট কালার করতে গিয়ে ইনো সেই সময় হলুদ কালার করে ফেলে, আর আইরিস সেই ভুলটা ধরিয়ে দেয়। তখনই ওখানে একটা আরশোলা চলে আসায় আইরিস তো ভীষণ ভয় পেয়ে যায়। এটা দেখে ইনো তখন তাড়াতাড়ি করে চলে আসে ওই আরশোলাটাকে মারতে, আর পেছনে তাকিয়ে দেখে যে সারা ভয় পাচ্ছিল বলে স্কাই কিন্তু ঠিকই সারাকে নিজের কাছে টেনে নিয়েছে, যেটা দেখে ইনোর তো মন খুবই খারাপ হয়ে যায়। দোকানটা নতুন করে সাজাতে পেরে খুব খুশি আজকে সারা। এদিকে ইনো আর স্কাইয়ের মধ্যে তখনও একটা কোল্ড ওয়ার চলেছে। কিছুক্ষণ পরে ইনো আইরিসকে নিয়ে ওখান থেকে চলে আসে। আইরিস বলে আমি একটা কথা বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি এটা জানি তুমি সারাকে ভালোবাসো। আমি কখনো তোমার থেকে সারাকে কেড়ে নেব না, তবে আমি মনে করি আমারও একটা সুযোগ পাওয়া দরকার। তুমি আমাকে ভালো বন্ধু মনে করতে পারো, আর আমি বন্ধু হয়ে তোমার পাশে সবসময় থাকবো। ইনো বলে থ্যাংক ইউ আইরিস আমার পাশে থাকার জন্য। আইরিস বলে তুমি যদি ওকে ভালোই বাসো তাহলে তুমি নিজের মনের কথাটা কেন সারাকে বলে দিচ্ছ না। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যে স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট তৈরি করছিল ইনো, আর ওকে তখন সারা ফোন করছিল বারবার, কারণ স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু ইনো যে বাড়ির এত কাজ করে সেটা সে সারাকে বুঝতে দেয় না। ইনোকে রান্নাঘরে নিজের ব্রেকফাস্ট নিজেকেই বানাতে হচ্ছে, কারণ ইনোর মা এখন মানসিকভাবে অসুস্থ। ইনোর বাবা ছেড়ে চলে যাওয়ার পরে ইনোর মা এরকম পাগল হয়ে গেছে, তাই ইনোকেই তার মাকে সবসময় সামলে রাখতে হয়। ইনো তখন বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে সারা চলে এসেছে ওরই বাড়িতে। সারা এসে যখন ইনোর মায়ের এই অবস্থা দেখে খুব অবাক হয়ে যায়। এদিকে ইনো তখন কিছু বলতে পারছিল না, তবে সারা কিছুটা আন্দাজ করতে পারে। কিন্তু এত কিছু দেখার পরেও সারা তখন ইনোর মায়ের সঙ্গে আলাপ করে নেয়, কারণ এর আগে কখনো ইনোর মায়ের সঙ্গে ওর আলাপ হয়নি। ওখান থেকে বেরোনোর সময় সারা বলে এবার থেকে স্কুলে যেতে দেরি হয়ে গেলে আমি ম্যানেজ করে নেব। কথাটা বলে সারা ওখান থেকে চলে যায়, আর ইনো খুব খুশি হয়, বলে থ্যাংক ইউ। সেদিন স্কুল থেকে ফিরে এসে ইনো জিজ্ঞাসা করার মাকে যে তোমার সারাকে কেমন লেগেছে মা। ওর মা বলে আমি চাই না কেউ কষ্ট পাক। ইনো বলে তুমি কি সারার কথা বলছো? ও আমার বেস্ট ফ্রেন্ড। ইনোর মা বলে একটা সম্পর্কে আসলে দুজনই দুজনকে সবসময় কষ্ট দেয়, দুজনকে যতই ভালোবাসুক না কেন।
তোমার বাবা আমাকে কেমন কষ্ট দিয়ে চলে গেল, তুমিও হয়তো ওকে এরকমই কষ্ট দেবে, বা হয়তো সারা তোমাকে ঠিক এতটাই কষ্ট দেবে। আমাকে প্রমিস করো তুমি কখনো সারাকে ভালোবাসবে না। কথাটা শুনে ইনোর মন খুব খারাপ হয়ে যায়, আর নিজের মৃত মায়ের এই ইচ্ছে রাখার জন্যই ইনো নিজের মনের কথাটা আজও সারাকে বলেনি। এই সময় ইনো নিজের লাগেজ গোছাচ্ছিল, কারণ ওরা ক্যাম্পিং করতে যাবে। এরপর সেই ক্যাম্পিংয়ের জায়গায় আইরিস আর ইনোকে দেখা যায়। ইনো বলে, এখানে আমি এসেছি যাতে সারার সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে পারি। ঠিক সেই সময় সারা ওখানে চলে আসে, আর সাথে করে সে আবার স্কাইকেও নিয়ে এসেছে। সারা বলে, আমি ভাবলাম আমি এখানে একা কেন আসবো, তাই স্কাইকেও সাথে করে নিয়ে এসেছি। স্কাইকে এখানে দেখে ইনো তো মোটেই খুশি হয় না, কারণ ও সারার সঙ্গে সময় কাটাবে বলে এখানে এসেছিল। সব প্ল্যান ভণ্ডুল হয়ে গেল। এরপর সারা নিজের রুমে চলে আসে, যেখানে ও রাতে থাকবে। ওখানে এসে সারা সে সময় নিজের সমস্ত মেকআপ, স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো সাজিয়ে রাখছিল। আজকে এই রুমে সারার সঙ্গে আইরিসও থাকবে। সারা তখন দেখতে পায় আইরিস ব্যাগ থেকে একটা মাত্র প্রোডাক্ট বার করে। সেটা দেখে সারা একেবারে অবাক হয়ে যায় যে একটা মাত্র প্রোডাক্ট ইউজ করেও এত সুন্দরী। তারপর দেখে যে আইরিস খুব আস্তে আস্তে সমস্ত কাজ করে, আর সেটাও কপি করতে থাকে সারা। সারার তখন মনে হয় যে আইরিসের মতো করলে ওকেও হয়তো আইরিসের মতোই সুন্দরী আর এলিগেন্ট লাগবে। এরপর আইরিস ইনোকে নিয়ে চলে আসে পেন্টিং করতে, আর বলে, এবার তুমি চোখ দিয়ে না এঁকে মন দিয়ে আঁকবে, তাহলেই সেই ছবিটা অনেক সুন্দর হবে। তুমি চোখ খুলে কোনো রং দেখতে পারো না, কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে সেই রঙগুলোকে ভাবো তাহলে কিন্তু তুমি ঠিকই অনুভব করতে পারবে, আর তুমি মনেও করতে পারবে যে সেই রঙগুলো আসলে কত সুন্দর। তাই যেখানে যে রং হয় সেটা তো তুমি জানো, আর তোমাকে সাহায্য করার জন্য আমি আছি। এরপরে দেখা যায় সারা তখন ডিম ভাজছিল, আর ডিম ভাজতে গিয়ে তেল হাতে ছিটকে আসলে সারার হাতটা পুড়ে যায়। এটা দেখে স্কাই আর ইনো দুজন মিলে চ্যালেঞ্জ করতে থাকে যে কে আগে সারার কাছে ওষুধ নিয়ে পৌঁছবে। সারা তখন বলে যে তার ব্যাগের মধ্যে হলুদ রঙের একটা ওষুধের টিউব আছে, আর এটাই হয়ে গেল বিপদ। ইনো তো জানে না যে হলুদ রঙের টিউব কোনটা, তো স্কাই সেই সময় হলুদ রঙের টিউবটা নিয়ে সারার কাছে চলে যায়, আর নিজের হাতে করে সারার হাতে মলম লাগিয়ে দেয়। এটা দেখে ইনো তো তখন প্রচণ্ড রাগ হচ্ছিল, আর মন খারাপও হয়ে যায়। এরপর এরকমই আইরিস আর ইনো যখন ছবি আঁকছিল, ওদের দুজনের ওপর নজর রাখছিল সারা, কারণ সারাও তো ইনোকে ভালোবাসে, আর ইনোর পাশাপাশি আইরিস থাকলে সারারও ভালো লাগে না। ঠিক সেই সময়ই এভাবে দেখতে গিয়ে হঠাৎ করে সারা জলের ওপর পড়ে যায়, আর সেটা স্কাই ইনো দুজনেই দেখতে পায়। ইনো যখনই ছুটে সারার দিকে আসছিল, তার আগেই স্কাই চলে আসে সারার কাছে, আর সারাকে স্কাই একেবারে নিজের কোলে তুলে নেয়। এটা দেখে ইনোর মন খুব খারাপ হয়ে যায়, আর এরকমভাবেই আইরিস ছবি আঁকতে সাহায্য করতে থাকে ইনোকে। আর ইনো যখনই সারা আর স্কাইকে একসঙ্গে দেখতে পায়, ওদের মাঝখানে ও ঢুকে পড়ার চেষ্টা করে, আর ওদের দুজনকে একসঙ্গে দেখতে ইনোর একদম ভালো লাগে না। রাত হয়ে গেলে দেখা যায় যে সারার তখন খুব ঠান্ডা লাগছিল, আর এটা স্কাই দেখতে পায়। স্কাই এসে নিজের জ্যাকেটটা দিয়ে দেয় সারাকে। সেই সময় ইনো সারার জন্য ভালো একটা গরম কাপড় নিয়ে আসছিল, কিন্তু এসে যখন এটা দেখে ইনোরও তখন খুব রাগ হয়। ইনো তখন আইরিসের সঙ্গে একসাথে আগুন জ্বালাতে সাহায্য করে, কারণ এই আগুন জ্বালালেই তারা বনফায়ার করতে পারবে আর খাবারও বানাতে পারবে। সারা যখন আইরিস আর ইনোকে এতটা কাছাকাছি দেখে, ওর খুব মন খারাপ হয়ে যায়। এতদিন সময় কাটাতে কাটাতে আইরিস আর ইনো কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু সারার এসব দেখলে মন খারাপ হয়ে যায়। আর এসব সহ্য না করতে পেরে সারা সে সময় অনেক করে ড্রিঙ্ক করতে থাকে। বেশ খানিকক্ষণ পরে সারা ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে যায়, ওকে কেউ সামলাতে পারছিল না, মনের মতো করে মজা করছিল। সেখানে হঠাৎ করেই আইরিসের পাশে ইনোকে দেখে খুব মন খারাপ হয়ে যায় সারার। যেহেতু ও এখন মাতাল, তাই নিজের ইমোশনগুলোকে আর চেপে রাখতে পারে না। ও কান্না করতে করতে বলেই দেয় যে আমি ইনোকে এত বছর ধরে ভালোবেসে এসেছি, আর এখন দুদিন এসে তুমি ইনোকে আমার থেকে কেড়ে নিতে চাইছো। আমি যখনই আমার ভালোবাসার কথা ওকে বলতে গেছি, সব সময় ও ভেবেছে আমি বোধহয় ওর সাথে মজা করছি, কোনো দিনও আমাকে ও সিরিয়াসলি নিলই না। তুই কখনো আমার মনের কথাটা ভেবে দেখিসনি বলি না? আর আইরিস, তুমি তো খুব সুন্দরী, তোমার সঙ্গে কি আর আমি কম্পিটিশনে জিততে পারবো? আর সেই জন্যই তো ইনো তোমাকে ভালোবাসে, আমাকে নয়। এই সময় ওদের সাথে যে কেয়ারটেকার লোকটা ছিল, সে স্কাইয়ের গায়ের ওপর বমি করে দেয়, আর ওখানেই ঘুমিয়ে পড়ে। তাই আইরিস আর স্কাই মিলে কেয়ারটেকার লোকটাকে ওখান থেকে ধরে উঠে নিয়ে চলে যায়। আর এদিকে সারা তো একদম বাচ্চাদের মতো করে কান্না করছিল। ইনো তখন ওকে উঠিয়ে নিয়ে একটা জায়গায় শুইয়ে দেয়, আর সারার দিকে তাকিয়ে বলে, আই এম সরি,
আর তারপর ইনো একটু একটু করে সারার কাছে চলে আসে, আর অনেকটা কাছে চলে আসে। সারা সে সময় ইনোকে চ্যাপ্টে জড়িয়ে ধরে আর বলে, তুই যেটা করতে চাইছিলি সেটা কর। আর তারপর নিজেই ও ইনোকে কিস করার জন্য মুখটা পাউট করে, যেটা দেখে ইনোর তখন হাসি পায়। আর ঠিক এভাবেই সেই সময় সারা ঘুমিয়ে যায়, আর ইনো সারার দিকেই তাকিয়ে থাকে। এরপর পরের দিন সকাল হয়ে যায়। সারা রাত ইনো সারার পাশে বসে বসে ঘুমিয়ে কাটিয়েছে। ইনোর ঘুম ভাঙলে দেখে যে সারা ঘুমাচ্ছে, তাই সারাকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করে দেওয়ার প্ল্যান করে ইনো। আর তারপর গাছ থেকে ফুলও পাড়তে যায়, যাতে খুব খুশি হয়ে যায় সারা। কিছুক্ষণ পরেই সারার ঘুম ভাঙে, আর সেই সময় ওখানে স্কাই বসেছিল। তো সারা ভাবছে সারা রাত স্কাই বুঝি এইভাবে ওকে খেয়াল রেখেছে। এরপর দুজন মিলে বসে একসাথে গল্প করতে থাকে। ইনো যখন ওখানে এসে ওদের দুজনকে এইভাবে দেখে, তখন ইনোর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। স্কাই বলে, সারা, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সারা ভীষণ অবাক হয়ে যায়। স্কাই বলে, আমি একটা সত্যি কথা বলি, আমি ফিলিপিন্সে ফিরে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে সময় কাটাবো বলে, তোমার সঙ্গে দেখা করব বলে। সারা এগুলো শুনে কি বলবে কিছু বুঝতেই পারছিল না। সারা বলে, কিন্তু আমার মনে হয় না আমি তোমাকে পছন্দ করি। স্কাই বলে, থ্যাংক ইউ অনেস্ট হয়ে রিপ্লাইটা দেওয়ার জন্য। অন্যদিকে ইনোকে দেখা যায় এতদিনে ও ওই আঁকাটা কমপ্লিট করে ফেলে। তবে সেটা কেমন ঠিক হয়েছে বা ভুল হয়েছে সেটা বোঝার ক্ষমতা কিন্তু ইনোর নেই, কারণ ও তো কোনো রং দেখতেই পাচ্ছে না। এরপর সারা চলে আসে আবারও নিজেদের শপে, আর আজকে সেই শপটা নতুন করে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, যে শপটা এখন দেখতে ভীষণ সুন্দর। তখনই ইনো ওকে একটা ভয়েস মেসেজ পাঠায়, সেখানে ও বলছে যে আজকে সন্ধেবেলা আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, যেটা হবে একদম শুধুমাত্র আমাদের দুজনের সত্যি সত্যি ডেটের মতো। আজকে আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। এই ভয়েস নোটটা ওখানে সবাই শুনতে পায়, আর সবাই তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় যে আজকে সারা ডেটে যাবে। এইসব শুনে তো সারা এমনিতেই অনেক অবাক হয়ে যায় যে ইনো ওকে ডেটে ডাকছে। ইনো এরপর ভাবতে থাকে যে আজকে তো ও ডেটে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভালো কিছু জামা কাপড় পরেই যেতে হবে, যাতে ওকে দেখতেও খুব সুন্দর লাগে। আর এদিকে সারা, সে তো একটা ড্রেসের পর আরেকটা ড্রেস ট্রাই করেই যাচ্ছে, যেহেতু ওর ভালোবাসার মানুষের সঙ্গে ডেট করতে যাবে, একটু সুন্দর আর সেক্সি না লাগলে তো হয় না। এদিকে ইনোকে সে সময় ডক্টর চেম্বারে ডেকে পাঠায়, কারণ ওর টেস্টের রেজাল্ট বেরিয়েছে। টেস্টের রেজাল্টের জন্য ইনো অনেক বেশি এক্সাইটেড। অন্যদিকে আইরিস ইনোর আঁকা সেই ছবিটা এক্সিবিশনে আনলে সেখানকার যে মালিক সেই ছবিটা চুজ করে না, কারণ এই ছবিটা দেখতে অতটাও বেশি সুন্দর নয়। এদিকে ওদের কথাগুলো আড়াল থেকে সব কিছু ইনো শুনতে পায়, আর ইনোর মন খুব খারাপ হয়ে যায় যে এতটা চেষ্টা করার পরেও ছবিটা ভালো হয়নি, তার মানে সে আর কখনোই আঁকতে পারবে না। এরপরে ইনো চলে আসে ডক্টরের চেম্বারে, কারণ ডক্টর ডেকে পাঠিয়েছিল। আর অন্যদিকে সারাকে দেখা যায় সারা চলে এসেছে সেই রেস্টুরেন্টে যেখানে ইনোর আজকে আসার কথা ছিল। ওখানে আসতেই এক ওয়েটার সারার চোখটা বেঁধে দেয়, এটাই নাকি ইনো করতে বলেছিল। এটা দেখে তো সারা আরও বেশি করে এক্সাইটেড হয়ে যায়, না জানি ইনো আজকে ওকে কত বড় সারপ্রাইজ দেবে। এদিকে ডাক্তারের সঙ্গে ইনো কথা বলছিল। ডাক্তার তখন জানায় যে তোমার সমস্ত টেস্টের রেজাল্ট বেরিয়েছে, আর আমি যেটা ধরেছিলাম সেটাই হয়েছে। তুমি যে লাল রঙটা সেদিন দেখেছিলে সেটা সম্পূর্ণ তোমার একটা ব্রেনের খেলা। তুমি আসলেই সেই লাল রঙটা দেখোনি, তুমি সবসময় রং দেখতে চাও বলে তোমার ব্রেন তোমার সাথে জাস্ট খেলেছে। তোমার চোখ একটু ভালো হয়নি, আর তুমি কখনোই রং দেখতে পাবে না। কথাটা শুনে একেবারে ভেঙে পড়ে ইনো। সে অনেক করে রং দেখতে চায়, আবারও ছবি আঁকতে চায়, কিন্তু কোনোটাই যে আর কোনোদিনও সফল হবে না তা আজকে বুঝে গেছে ইনো। অন্যদিকে সারা ভীষণ এক্সাইটেড হয়ে চোখ বাঁধা অবস্থায় টেবিলে বসে রয়েছে কখন ইনো ওর কাছে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে ইনো তো আসছে না, তাই সারারও ধৈর্য ভেঙে যাচ্ছিল। এইভাবে দেখতে দেখতে পুরো 1 ঘন্টা এইভাবেই সারা এখানে বসে থাকে। আর একটা সময় সারা বুঝতে পারে যে ইনো আজকে এখানে আর আসবে না, আসার হলে তো এতক্ষণ চলেই আসতো। সারা সেই সময় ইনোকে ফোন করে, কিন্তু ইনো ফোনটাও ধরছিল না। সারা তখন খুব কষ্ট হচ্ছিল, কেন বারবার এইভাবে ইনো তাকে ঠকায়। এরপর সারা সোজা চলে আসে ইনোর বাড়িতে ওর সঙ্গে দেখা করতে। ইনো কিন্তু সেই সময় ঘরেতেই বসেছিল। সারা এসে সেই সময় ইনোকে খুব মারে আর বলে, তুই কেন যাসনি রেস্টুরেন্টে। ইনো কোনো কথারই জবাব দিচ্ছিল না, একদম চুপ করে বসেছিল, শুধু বলে আই এম সরি সারা। সারা বলে, সরি বললেই সব কিছু হয়ে যায়? তুই কেন আজকে যাসনি? তুই আমাকে নিজে ডেকে কেন গেলি না?
আমাকে এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখতে তোর এত ভালো লাগলো? ইনো বলে, বাড়ি চলে যা, এরকম ভুল আমার আর কখনো হবে না, আর আমি তোকে আর কখনো ডাকবো না। সারা তবুও বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, তোর কি হয়েছে, তুই আমাকে বল। সেই সময় ইনো বলে যে আমি আর কখনো রং দেখতে পাবো না, ডাক্তার আজকে আমাকে এটাই জানিয়ে দিয়েছে। এটা শুনে সারা অবাক হয়ে যায় আর বলে, তো রং দেখতে পাবি না বলে তুই আমাকে এইভাবে ঠকাবি, এইভাবে আমাকে বসিয়ে রাখবি? তোর জীবনে রং দেখাটাই কি সব? তাহলে তোর জীবনে আমার কোনো দামই নেই, আমার কোনো জায়গাই নেই। কথাগুলো বলতে বলতে সারা কান্না করে ফেলছিল, কারণ সারা তো অনেক ভালোবাসে ইনোকে, আর ইনো আজকে যেভাবে ওকে ঠকালো সেটা হয়তো সারা কোনোদিনও ভুলতে পারবে না, কারণ বারবার এরকমভাবে ঠকতে কারোর ভালো লাগে না। আসলে ইনো নিজেকে একটা লুজার মনে করছে, যেহেতু সে আর কখনো রং দেখতে পাবে না, আর সে চায় না কখনো সারার সঙ্গে থাকতে, কারণ একজন লুজার হয়ে সে কাউকে ডিজার্ভ করে না। তার উপর আবার তার মায়ের প্রমিস যে সে যেন কখনো সারার সঙ্গে না থাকে। তাই এত কিছুর জন্য ইনো নিজেকে সারার থেকে সরিয়ে নেয়। সারা আর কোনো কথা না বলে খুব কান্না করতে করতে ওখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় বলে, আমাকে তুই হারিয়ে ফেললি, আর কোনোদিনও পাবি না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইনো ওর মায়ের সঙ্গে একদিন লং ড্রাইভে বেরিয়েছিল, আর ওর মায়ের সঙ্গে রাস্তাতে ঝামেলা লেগে গেছিল, কারণ ইনো বলেছিল যে আমি আমার নিজের মনের কথা এবার সারাকে জানিয়ে দেব। কিন্তু এটা শুনে ইনোর মা খুব বেশি রিয়াক্ট করতে থাকে আর বলে যে সেটা কখনোই মেনে নেবে না, কারণ সে চায় না সারা আর ইনো দুজনের মধ্যে কেউ কষ্ট পাক। তাই সেই সময় গাড়িতে ওদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর তাতে করে হঠাৎ করে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টের জন্যই সারা জীবনের জন্য কালার ব্লাইন্ড হয়ে যায় ইনো, আর সাথে সাথে সেই অ্যাক্সিডেন্টে সে তার মাকে হারায়। তাই তার নিজের মায়ের মৃত্যুর কারণে ইনো নিজেকেই দায়ী করে। এসব কথা ভাবতে ভাবতে ইনো সেই সময় ভীষণ ভীষণ কান্না করতে থাকে। সারা তারপর বাড়িতে চলে আসে, আর দেওয়ালে যেখানে সারা আর ইনোর নামটা লিখেছিল সেটা আবারও কেটে দেয়, আর খুব কান্না করতে থাকে, কারণ সারা আর কোনোদিনও ইনোর কাছে ফিরে যাবে না। কারণ ইনো তো বলেই দিয়েছে সে সারাকে ভালোবাসে, কিন্তু কখনো সারার সঙ্গে থাকতে পারবে না। এত বছর নিজের ভালোবাসার জন্য অপেক্ষা করেও নিজের ভালোবাসাকে কোনোদিনও পাওয়া হবে না। সারার এই দুঃখ দূর থেকে ভিকি আন্টি দেখতে পায় আর খুব কষ্ট পায়। পরের দিন ভিকি আন্টি সারার সঙ্গে কথা বলতে বসে, আর সারাকে বলে যে সারা তার জীবনে যা করতে চায় সেটা যেন ও করে, কারণ সারাক্ষণ যদি বাড়িতে বসে থাকে তাহলে সে কখনো এই খারাপ জিনিসগুলো ভুলতে পারবে না। তাই তাকে নতুন করে জীবন শুরু করতে হবে, তার ফলে সে নতুন করে বাঁচতেও শিখবে। ভিকি আন্টির কথা শুনে অনেকটা বুঝতে পারে সারা। অন্যদিকে ইনোকে দেখা যায় ও বারবার করে সারাকে ফোন করে, কিন্তু সারা ওর নাম্বারটা ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দিয়েছে, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় ইনোর। অন্যদিকে সারা সিদ্ধান্ত নিয়েছে সে আবারও বিদেশে ফিরে যাবে, তাই তার বাবার যে শপটা রয়েছে সেটাও সে বন্ধ করে দিচ্ছে। আর এই শপটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আজকে এই শপ থেকে সবাইকে ফ্রিতে রুটি আর কেক দেওয়া হচ্ছে। সারার দিদি বলে যে তুই যখন অনেক টাকা ইনকাম করবি তখন এর থেকেও বড় একটা শপ খুলবি, আর সেদিন সবাই মিলে আমরা একসাথে সেই শপটা চালাবো। কথাটা শুনে সারা তো অনেক খুশি হয়ে যায়। সেই সময় সারা সামনের দিকে তাকাতেই দেখতে পায় ওখানে ইনো দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে সারা ইনোর সঙ্গে একটাও কথা না বলে ঘরে ঢুকে যায়। তাই ইনো ওখানে আর না দাঁড়িয়ে থেকে সেও চলে যায়। পরের দিন সন্ধেবেলা ইনো একটা জায়গায় অপেক্ষা করছিল, আর সেই সময় চলে আসে সারা। ইনো তখন সারার কাছে সরি চায় আর সমস্ত কিছু ঠিক করে নিতে চায়, যেমনটা ওদের মধ্যে আগে বন্ধুত্ব ছিল ঠিক তেমন। কিন্তু সারা জানিয়ে দেয় সে আবারও আমেরিকাতে ফিরে যাচ্ছে। সে এখানে যে কারণটার জন্য ফিরে এসেছিল সেই কারণটা এখন আর নেই, তাই এখানে না থেকে সে আমেরিকাতে গিয়ে সেটেল হতে চায়। কথাটা শুনে ভীষণ কষ্ট পায় ইনো অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা আর পেছনে ঘুরে তাকাবে না। সে ঠিক করে নিয়েছে সে এবার নিজের মতো করে নিজের জীবনটাকে বাঁচবে। এরপরে সারা চলে যায় বিদেশে। অন্যদিকে ইনোকে দেখা যায় ও নিজের পুরনো জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে গিয়ে পেয়ে যায় একটা কাগজ, যেটার ওপরে সারার নাম লেখা রয়েছে। এটা দেখে ইনো অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন ইনোর সঙ্গে দেখা করতে আসে ইনোর বাবা, আর আজকে ইনোর বাবার সঙ্গে ইনোর সম্পর্ক ঠিক হয়ে যায়। আসলে ইনোর বাবা কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়নি, সে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়েছিল, কারণ তার থাকতে আর ভালো লাগতো না। কিন্তু প্রত্যেকটা মানুষের তো নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে, তাই পুরোনো দিনের কথা না মনে রেখে ইনো তার বাবাকে ক্ষমা করে দেয়। ইনোর বাবা বলে, এবার আমি তোমাকে সাহায্য করব ছবি আঁকতে।
ইনো তারপর তার মায়ের অসম্পূর্ণ করা ছবিটার সামনে দাঁড়ায় আর তারপর রং তুলি হাতে নিয়ে নিজের মতো করে আঁকার চেষ্টা করে। আর তাতে ইনোর বাবা ইনোকে সাহায্য করছিল। আর এভাবেই দিনের পর দিন কাটতে কাটতে সেই ছবিটা আঁকাও শেষ হয়ে যায়। আর সেই ছবিটা ছিল একদম অসাধারণ। ছবিটা এতটাই ভালো লেগে যায় সেই এক্সিবিশনের মালিককে যে সেই ছবিটা কিনে নেয় অনেক অনেক লাখ টাকা দিয়ে। আর আজকে ইনো খুব বেশি খুশি। এইভাবে দেখতে দেখতে পুরো 1 বছর কেটে যায়। সারা আজকে আবারও নিজের হোম টাউন মানে বাড়িতে এসেছে সবার সঙ্গে দেখা করতে। সারা যখন বাড়িতে ঢুকছিল তখন ওখানে চারপাশটা দেখে ও অবাক হয়ে যায়। এই হলুদ রঙের ছবিটা দেখে ওর মনে পড়ে যায় ওর আর ইনোর একসঙ্গে রুটি খাওয়ার কথা। এই সবুজ ছবিটা দেখে মনে পড়ে যায় ক্যাম্পেইনের সেই দিনগুলোর কথা, সেই দিন রাতের পাগলামির কথা। এই নীল ছবিটা দেখে মনে পড়ে যায় স্কুলের বাইরে দুজনের বৃষ্টিতে ভিজে কত মজা করার কথা। এই গোলাপি ছবিটা দেখে মনে পড়ে যায় ছাদের ওপরে সেই খুনসুটির কথা। সমস্ত কিছু দেখে সারা তো একেবারে অবাক হয়ে যায়। আর সামনে গিয়ে দেখে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। সারা তো কিছুই বুঝতে পারে না ওর সঙ্গে এগুলো কি হচ্ছে। সেই সময় ওর পেছনে চলে আসে ইনো। সারা তখন অভিমান করে বলে, তুমি তো এখনো সবকিছু সাদা কালো দেখো। ইনো বলে, ওই দুটোও তো দুটো রং। আমি তোমাকে খুব ভালোবাসি সারা, আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমিও কি আমাকে ততটাই ভালোবাসো? সারা বলে, কিন্তু আমি তো অনেক বদলে গেছি। ইনো বলে, আমি তোমাকে নতুন করে জেনে নেব। সারা বলে, কিন্তু আমি তো এখন বিজি, আমি তোমার সঙ্গে সময় কাটাতে পারবো না। ইনো বলে, আমি সারাদিন তোমার থেকে ঠিক সময় বার করে নেব। সারা বলে, কিন্তু আমি তো তোমার থেকে অনেকটা বেটে। ইনো বলে, সেটাতে আমার কিছু যায় আসে না। সারা বলে, আমার নাক অনেক বড়। ইনো সেই সময় সারার নাকে কিস করে আর বলে, এই বড় নাকটাও আমার খুব প্রিয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, একটাবার আমাকে সুযোগ দাও, দেখো তোমাকে আর কখনো কষ্ট পেতে হবে না। কথাটা শুনে সারা খুব খুশি হয়ে যায়। আসলে সে তো এখনও ইনোকে ঠিক ততটাই ভালোবাসে যতটা স্কুল লাইফ থেকে বাঁচত। আর সে আজকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, যেটা দেখে আজকে ইনো সেও খুব খুশি হয়ে যায়। ওরা দুজনকে তখন জাপটে জড়িয়ে ধরে আর দুজনকে প্রমিস করে কেউ কখনো কাউকে ছেড়ে যাবে না। ঠিক এরকমই একটা হ্যাপি এন্ডিং দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়।